প্রসঙ্গ। দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৩৭২ জনে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে রোগী বেড়েছে ৬১ জন। তবে নতুন রোগী ঢাকায় নয়, বরং রাজধানীর বাইরের জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও থাকছে রিপোর্টে। আমি দুঃখিত, আমরা এ পর্যায়ে রিপোর্টটি দেখাতে পারছি না। আশা করছি পরবর্তী সংবাদে রিপোর্টটি প্রচারিত হয়ে যায়। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গেল সপ্তাহে ইটালির ভেনিসে বাংলাদেশ প্রবাসী শ্রমিক কল্যাণ ফেডারেশন ও মাসিক পত্রিকা স্বদেশ বিদেশের যৌথ উদ্যোগে টিপাইমুখ বাঁধ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মনিরুদ্দিন জুয়েল। বিশেষজ্ঞরা মনে করেন যে কোনো বাঁধ নির্মিত হলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। টিপাইমুখী বাঁধ নিয়ে বর্তমানে বাংলাদেশে চলছে গভীর সমস্যা। এটি কোনো রাজনৈতিক সমস্যা নয়, এটি একটি জাতীয় সমস্যা। পূর্বে ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের এক তৃতীয়াংশ মরুভূমিতে পরিণত হয়েছে। তাই সামগ্রিকভাবে বাংলাদেশে এর প্রভাব সম্পর্কে দেশীয় বিশেষজ্ঞদের দিয়ে জরিপ চালিয়ে বাংলাদেশকে তার নিজের অবস্থান ঠিক রাখতে হবে। নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশের সচেতন নাগরিকরা এবার নির্মাণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আন্দোলনের মাধ্যমে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তাদের পাশাপাশি দেশপ্রেমিক প্রবাসীরাও এ বাঁধ নির্মাণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে ইতালির মাসিক পত্রিকা স্বদেশ বিদেশ ভেনিস প্রবাসীদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক আয়োজন করেন। বাংলাদেশের 1/3 মরুভূমিতে পরিণত হয়েছে। অন্যদিকে বর্ষার মৌসুমে প্রতি বছর বন্যা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশকে কোনো দিনই দেওয়া হয়নি ন্যায্য পানির হিস্সা। উপযুক্ত নজির বিশাল একটা এলাকা উত্তর পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। এই বাঁধ যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের সিলেট কুমিল্লা সহ বাংলাদেশের বিশাল একটা অংশ মরুভূমিতে পরিণত হবে। নদীগুলো শুকিয়ে যাইব এবং হাওয়ার বিল খাল সব শুকিয়ে যাইব, যার কারণে ধান চাষ শস্য কৃষি ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটবে। আমাদের আয়োজন কোনো রাজনৈতিক ভাবে প্রতিবাদ নয়, শুধু বাংলাদেশের যে প্রাকৃতিক উপর একটি বিদ্রুপ প্রভাব পড়বে তার জন্যই আমাদের এই আয়োজন। মনিরুদ্দিন জুয়েল, বাংলা টিভি নিউজ, ভেনিস, ইটালি। এবারে খেলার খবর, ফুটবল।